সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে এসএসসি জিডি এক্সাম সামনে এবং তোমরা অনেকে মক টেস্ট দিচ্ছ। সেই মক টেস্টে কেউ নাম্বার খুব ভালো পাচ্ছ, কেউ হয়তো খুব কম পাচ্ছ। তো কী এমন জিনিস যেগুলো ফলো করলে যারা কম পাচ্ছ বা খুব সিলি মিস্টেক করে ফেলছো সেগুলোকে না করে একটা ভালো মার্কস পাওয়া যাবে, যাতে করে তোমার মোটিভেশনটা এই সময় বাড়বে এবং এক্সামে গিয়ে তুমি একটা ভালো স্কোর করে আসবে। সেই ব্যাপার নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো। শুরু করার আগে এটা বলি, এক্সাম সামনে চলে এসেছে। তো এখন আর সেই কাওয়ার্ড ব্যাপারটা নিজের মধ্যে রেখো না। এবার একটু বোল্ড হও, এবার একটু কারেজ দেখাও যে হ্যাঁ, যে কোয়েশ্চেন সামনে আসবে সেটাকেই সলভ করব, হবে না এগিয়ে যাব, সামনেরটা করব। এখন আর নিজেকে থামিয়ে রেখো না, নিজেকে সামনে নিয়ে এসো। কোয়েশ্চেন যখনই দেখবে সলভ করতে লাগো। এখন শুধু কোয়েশ্চেন প্র্যাকটিসের দিকে বেশি ফোকাস করো, কারণ তুমি যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তুমি তত ভুল করবে, সেই ভুল থেকে তুমি শিখবে এবং এক্সাম হলে গিয়ে তোমার সেই ভুলটাই কাজে লাগবে। এটা সবসময় মাথায় রাখো। তাই এখন আর এরকম ভাবো না যে আমি তো সকাল 9টা থেকে 10টা অবধি মক দিতাম, তো এখন তাহলে 9টা থেকে 10টা টাইমটা পেরিয়ে গেছে, তাহলে আর মক দেবো না, এরকম ভেবো না। যে কোনো সময় ঘুম থেকে উঠে হোক, ঘুমানোর পরে হোক, যে কোনো সময় হোক তুমি মক দিতে শুরু করো, কোয়েশ্চেন প্র্যাকটিস করো। তুমি শুধু মাথায় রাখো তোমার কাছে একটা খাতা থাকবে, একটা পেন থাকবে, আর কোয়েশ্চেনের স্ক্রিনের মধ্যে কোয়েশ্চেন আসতে থাকবে আর তুমি জাস্ট সলভ করবে। তোমার কাজ শুধু কোয়েশ্চেনকে সলভ করতে থাকা, কারণ তুমি জানো যে তোমার কাছে কোয়েশ্চেন আসবে কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে সবাই সবার মতো করে এক্সাম দেবে, সবার মতো করে সলভ করবে। তোমাকে শুধু সেই 80টা কোয়েশ্চেন সলভ করতে হবে এসএসসি জিডি এক্সামের জন্য। তাই এখন আর ভয়ে থেকো না যে কী হবে যদি নাম্বার কম পেয়ে যায়। আরে নাম্বার কম পাও, কম পাবে। তুমি যদি কম নাম্বার পাও, সেখান থেকে তুমি যখন অ্যানালিসিস করবে কিছু শিখতে তো পারবে। সেই শেখাটাই তোমার আলটিমেট এক্সামে গিয়ে হেল্প হবে। এবার মক দিতে গিয়ে অনেক সময় এটা দেখবে যে প্রথমে হয়তো দেখা গেল প্রথম 3টে কোশ্চেন হয়তো অজানা চলে এসেছে, মানে মক তুমি দিতে শুরু করেছো, 3টে কোশ্চেন একদম জানোই না, 4 নম্বর কোশ্চেনে গিয়েছো তখন হয়তো পারছো। তখন একটা মোটিভেশন ডাউন হয়ে যায় যে আরে যা প্রথম 3টে কোশ্চেন পারলাম না, তাহলে আমার মকটা টোটাল ওভারঅল কী হবে। এই ভয়টা সবারই থাকে, কিন্তু এই ভয়টা তুমি রেখো না। হতে পারে যে প্রথম তুমি 5টা কোশ্চেনই অজানা, কিন্তু বাকি কোশ্চেনগুলো তোমার জানা, যেখান থেকে তুমি স্কোর অনেক বেশি পেতেই পারো। হতেই পারে যে যে মক টেস্টটা সাজিয়েছেন তিনি প্রথম দিকে একটু টাফ কোশ্চেন রেখেছেন এবং শেষের দিকে একটুখানি সহজ হয়তো আছে, যেগুলো তোমার পারার মতো। কিন্তু তুমি যদি কোশ্চেনের সাথে ইগোতে বসে যাও যে এই কোশ্চেনটা আমাকে সলভ করতেই হবে, তাহলে সেই একটা কোশ্চেন তোমার পুরো এক্সামটাকে খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই কোশ্চেনের সাথে ইগোতে যাবে না। কোশ্চেন যদি তোমার অজানা থাকে, দ্যাটস ওকে, পরেরটাই যাও। অজানা, তার পরেরটাই যাও। তুমি দেখবে যে একটা সময় আসবে যখন তোমার কোশ্চেনগুলো তোমার জানার মধ্যে পড়ছে এবং তুমি সেগুলোকে সলভ করে যাবে। তাই কোশ্চেনের সাথে ইগোতে যাবে না, তোমার এক্সামকে পুরো খারাপ করে দেবে। তো এবার আমি কথা বলবো যে কী এমন জিনিস যেগুলো ফলো করলে তুমি যে স্কোরটা কম পাচ্ছ সেটা বেশি পেতে পারো। দেখো, তুমি যখন মক দিতে শুরু করেছো তখন দেখবে 3টে জিনিস থাকে। এক, হয় তুমি সলভ করবে এবং সেটা গ্রিন হবে, হয় তুমি সেটা পারবে না, সেটা রেড হবে, এবং আরেকটা হবে ব্লু। ব্লুটা কি? মার্ক ফর রিভিউ। তুমি ধরো মক দিতে শুরু করেছো, যে কোশ্চেনটা পারলে আনসার বেরিয়ে গেল, একটা এমন কোশ্চেন আসবে যেটা তুমি কোনো দিন করোনি, সেটা তুমি একদমই করবে না, সেটা সলভ করার প্রয়োজন মনে করবেই না, জাস্ট স্কিপ করে বেরিয়ে যাবে, কারণ সেই কোশ্চেনটা তোমার অজানা। তুমি সেই কোশ্চেন নিয়ে ফালতু যদি তুমি মার্ক করো, তাহলে তুমি হয় রং হবে, আর খুব কমই চান্স থাকবে সেটা সঠিক হবে। আরেক ধরনের কোশ্চেন আসবে যেটা তোমার মনে হবে যে হ্যাঁ, মনে হচ্ছে পেরে যাবো, বাট এই সময় হচ্ছে না, এরকম হবে। তো সেই কোশ্চেনটাতে সময় নষ্ট করবে না, সেই কোশ্চেনে কী করবে, মার্ক ফর রিভিউ করে যাবে। মার্ক ফর রিভিউ করলে সেটা কী হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। তো তুমি মনে থাকবে তোমার যে ব্লু করা আছে, তার মানে হয়তো এই কোয়েশ্চেনটা আমি যখন দেখে এসেছিলাম, মক টেস্ট যখন শুরু করেছিলে তখন হয়তো মনে হয়েছিল যে হ্যাঁ আমি পারবো, বাট তখন মনে হচ্ছিলো পারবো না, বাট তুমি জানো যে হ্যাঁ আমি পারবো এটা করতে। তো সেই কোয়েশ্চেনগুলোকে শেষে এসে অ্যাটেম্প্ট করবে। তুমি দেখবে সেই কোয়েশ্চেনগুলো তুমি যদি 5 মিনিট হাতে থাকে তোমার শেষে, এবং সেই কোয়েশ্চেনগুলোতে যদি তুমি যদি এরকম ধরো 5টা মার্ক করে রেখেছো, যেটা হয়তো তাড়াহুড়ো করে পারছিলে না, বাট 5 মিনিট যখন হাতে আছে, তুমি যখন সলভ করতে যাবে তখন 5টার মধ্যে থেকে দেখবে 3টে পেরে গেছো। 3টে পারা মানে 6 নাম্বার কিন্তু বেশি, এটা মাথায় রেখো। ওকে, কি বলতে চাইছি, তাহলে কোশ্চেনগুলোকে চেনো তুমি। কোশ্চেন যখন তুমি চিনতে শিখবে, দেখবে তুমি মক টেস্টের নাম্বার অনেক বেশি পাচ্ছ। এবার বলি যে কোয়েশ্চেনগুলোকে কীভাবে তুমি অ্যাটেম্প্ট করবে। দেখো, মক টেস্ট দেওয়ার শুরুতেই তুমি প্রথমে ধরবে রিজনিং, কারণ রিজনিং একটা এমন সাবজেক্ট, তুমি যখন রিজনিং সলভ করতে থাকবে তখন দেখবে মাইন্ড খুলছে, কারণ রিজনিং সলভিংয়ের ব্যাপার। কিন্তু প্রথমে ম্যাথে চলে যাও না, কারণ ম্যাথে যদি তুমি আটকে যাও তোমার দেখবে একটা মোটিভেশন ডাউন হয়ে যাচ্ছে। তুমি রিজনিংয়ে যাও, সলভও হবে এবং মাথাটাও খুলবে। তাই রিজনিং প্রথমে করো, তারপরে হিন্দি বা ইংলিশ
পোর্শনটাকে অ্যাটেম্প করো, কারণ হিন্দি ইংলিশ থেকে তুমি পড়েছো, তুমি অনেকগুলো অ্যাটেম্প করতে পারবে। তারপরে জিকে জিজ্ঞেস করো এবং শেষে চলে যাও ম্যাথের কাছে, এবং লাস্টে ঠান্ডা মাথায় ম্যাথগুলোকে করো। দেখো তোমার কোশ্চেন এবং অ্যাকিউরেসি অনেক ভালো থাকবে, তুমি অনেক ভালোভাবে সলভ করতে পারবে এবং নাম্বার ভালো পাবে। তো এইটা ফলো করো, আমার মনে হয় এটা অনেক বেস্ট হবে। ওকে, এরপরে আমি কথা বলবো যে অ্যানালিসিস নিয়ে। অ্যানালিসিস সব থেকে ইম্পর্টেন্ট। যদি তুমি মক দেওয়ার পরে অ্যানালিসিসটা না করো, তাহলে তুমি যে ভুলটা করেছো সেটা চিরকালের জন্য ভুল থেকে যাবে। এক্সাম হলে তোমার মনে হবে এই কোশ্চেনটা তো সেদিন এসেছিলো, আমি সেদিনকে অ্যানালিসিস করতাম, তাহলে আজকে হয়তো পেরে যেতাম। তাই অ্যানালিসিস সঙ্গে সঙ্গে করো, নোট ডাউন করো, ভালোভাবে দেখো যে জায়গাটা কি ভুল হয়েছে, যেন সেই ভুলটা যেন আর না হয়। এক্সাম হলে তোমার কোনো একটা এমন ভুল করোনি সেরকম ভুল হোক, বাট দেখা যাচ্ছে তুমি মকে একটা ভুল করেছিলে, সেই ভুলটা আবার তুমি গিয়ে এক্সামে করলে, সেটা করো না। 2 নম্বর জিনিস হচ্ছে সিলি মিস্টেক করো না। হয়তো দেখা গেলো যোগ বা গুণ ভাগ করতে গিয়ে তুমি ভুল করে দিয়েছো, তাড়াহুড়োতে মার্ক ভুল করে দিয়েছো, সেটা করো না। এখান থেকেও যদি নেগেটিভ হয়ে যায় বা যদি তুমি সঠিক উত্তরটাকে ভুল মার্ক করে দিয়ে আসো, তোমার কিন্তু সেটাতেও অনেক বড় ক্ষতি হয়ে যাবে সিলেকশনের জন্য। তাই এই বিষয়গুলি তুমি যদি ফোকাস করো, আর যদি তুমি ম্যাথ যদি করে থাকো, ম্যাথের জন্য যদি তুমি যে ফর্মুলা সেগুলো যদি মাথায় রাখো, ওকে, হিন্দি রিভিশন ঠিক করে করো, হিন্দি বা ইংলিশ। আর জিকে জিএস তো তোমার হাতে কিছু নেই, তুমি পড়া করেছো, যদি তোমার কমনের মধ্যে থেকে আসে তো ওকে, না হলে তো পারবে না। কিন্তু তুমি এটুকু শিওর রাখো যে তুমি যদি পড়াশোনা করে থাকো, পাস করার মতো মার্কস তুমি আনতে পারবে, এটা বিশ্বাস রাখো। আর যেগুলো আমি বললাম সেগুলোকে ফলো করো। ঠিক কীরমভাবে অ্যাটেম্প্ট করবে কোশ্চেনের যে মানে সাবজেক্টগুলো আছে, রিজনিং কখন করবে এইগুলো, তারপরে সিলি মিস্টেকটা করো না, তারপরে কোন কোশ্চেনগুলোকে ছাড়তে হবে, যেগুলো তোমার জানা কোশ্চেন তুমি সেগুলো আগে করবে, মার্ক ফর রিভিউ করবে, এই বিষয়গুলো তুমি ফলো করো। এগুলো হচ্ছে এক্সটার্নাল অনেক ফ্যাক্ট যেগুলো মনে রাখা দরকার। ওকে, তো হোপফুলি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর জানিও কী বিষয় নিয়ে তোমাদের ভিডিও প্রয়োজন। থ্যাংক ইউ।